নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট, বীজযোগ না রাজযোগ। শনি মঙ্গলের সম্পর্ক সৃষ্টি হচ্ছে 7ই ডিসেম্বর থেকে, কন্টিনিউ করবে 16ই জানুয়ারি পর্যন্ত। শনি অবস্থান করে রয়েছেন মীন রাশিতে, মঙ্গল ধনু রাশিতে। মঙ্গলের দৃষ্টি রয়েছে শনির ওপরে এবং শনিদেব তার দৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মঙ্গলের ওপরে। ফলে তৈরি হয়েছে শনি মঙ্গলের পারস্পরিক সম্পর্ক। দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির একাদশে অবস্থান করে রয়েছেন। সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময় পরিবর্তন আসতে পারে। প্রচন্ড আঘাত, আবার আসতে পারে প্রচুর প্রভাব। একদিকে যেমন সমৃদ্ধিতে সম্পূর্ণ হয়ে উঠতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা, কিন্তু অন্যদিকে ভয়ঙ্কর আঘাত বিপর্যস্ত করে ফেলতে পারে আপনাকে। তাই প্রশ্ন মনের মধ্যে এটাই বারবার জাগছে, বীজযোগ নাকি রাজযোগ? সুতরাং খুব ভালো করে বিষয়টিকে বুঝতে হবে। মঙ্গল ধনুরাশিতে অবস্থান করে রয়েছে সিংহের পঞ্চমে। নবমপতি চতুর্থপতি পঞ্চমে বসে থাকার কারণে বাড়বে সমৃদ্ধি। সেই সঙ্গে শনিদেব অষ্টম ভাবগত হওয়ার কারণে এই মুহূর্তে চলছে ঢাইয়া। শনির অবস্থান এবং দৃষ্টি এটা কিন্তু সিংহের জন্য নেগেটিভ। তাই শনি মঙ্গল দৃষ্টি বিনিময় সম্পর্কে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। রোগ মুক্তির উদ্দেশ্যে অপারেশনের টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। লগ্নে কেতু কিছু কিছু ক্ষেত্রে কনফিউশন তৈরি করবে এবং আঘাতপ্রাপ্তি, রক্তপাত, নিজের শখ পূরণ করতে গিয়ে কিছু বিপজ্জনক কাজকর্মে জড়িয়ে পড়া। হতেই পারে বেড়াতে গিয়েছেন এই সময়, শীতের সিজন, এমন একটা পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়েছেন, কিন্তু সেখানে একটা বিপজ্জনক পদক্ষেপ নিলেন। একটা পাহাড়ের একটা অংশ থেকে বা একটা শিলা থেকে ঝাঁপিয়ে আরেকটা অংশে যাওয়ার একটা প্রচেষ্টা, এটা আপনার মধ্যে দেখতে পাওয়া গেল এবং এই প্রচেষ্টা এটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক হতে পারে। পড়ে গিয়ে পায়ে চোট লাগতে পারে, পা ভাঙার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যায়। হতে পারে বেশ কিছুটা রক্তপাত, এটা হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। তার সঙ্গে সঙ্গে চতুর্থপতি পঞ্চমে অবস্থান করে একাদশকে দৃষ্টি দিচ্ছে। বাড়ি ঘর জমি বিক্রয়ের মাধ্যমে যথেষ্ট লাভবান হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। হাতে বেশ কিছু টাকা পয়সা আসতে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রপার ইউটিলাইজেশন অফ ফান্ড, এটা আমরা সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাবো। উচ্চশিক্ষার সম্ভাবনা বাড়বে। গবেষণাধর্মী শিক্ষার ক্ষেত্রে বাধা আসতে চলেছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে এই শনি মঙ্গল কম্বিনেশনের সময়। এর সঙ্গে সঙ্গে যদি আপনার কোনো অশুভ দশা চলতে থাকে, তাহলেও কিন্তু আপনি বেশ খানিকটা বিপদে পড়তে পারেন। বাড়তে পারে আপনার জীবনে বেশ কিছু সমস্যা। মানুষকে ভরসা করে গন্ডগোল পাকিয়ে ফেলতে পারেন। বহুদিনের পুরনো বন্ধু আপনার জীবনে আবার ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। কিছু কিছু ক্ষেত্রে জড়িয়ে পড়তে পারেন হালকা আইনি জটিলতায়। প্রেমিক প্রেমিকার সঙ্গে তীব্র ঝামেলা, অশান্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের গভীরতা, সন্তান প্রাপ্তির উদ্দেশ্যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে কানেক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। ইমোশনাল হয়ে পড়তে পারেন। স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার জন্য মনকে প্রস্তুত রাখতে হবে। এবার আমরা চলে আসবো একটি বিশেষ কথায়। ষষ্ঠপতি শনি অষ্টমে রয়েছে, লগ্নে রয়েছে কেতু। সেই শনির ওপরে মঙ্গলের দৃষ্টি। বিষক্রিয়া, রং ট্রিটমেন্টের শিকার হতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা। মিসগাইডেড হতে পারেন। ভুল চিকিৎসার কারণে শরীর কিন্তু ভীষণ পীড়াগ্রস্ত হয়ে উঠতে পারে। যদি কোনো রোগ হয়ে থাকে, জটিল কোনো সমস্যায় যদি আক্রান্ত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ওপিনিয়ন নিতে হবে। অবভিয়াসলি নিতে হবেই হবে। প্রেমের ক্ষেত্রে সিংহ একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠতে চলেছেন। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকাকে প্রপোজ করতে চলেছেন, সোজা গিয়ে প্রপোজ না, ভাবনা চিন্তা করতে হবে, প্রপার প্ল্যানিং সেটা করতে হবে। মাথা গরম থাকবে, কিন্তু সেই গরম মাথার মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি সেটাও কিন্তু থাকবে এবং এই তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে নিজের ক্ষেত্রটিকে সুন্দর, আরো সুন্দর করে তোলা। রিপ্রেজেন্টেশন, বোল্ড রিপ্রেজেন্টেশন, অ্যাগ্রেসিভলি অ্যারোগেন্ট অ্যাটিটিউড, সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং এই অ্যাটিটিউডের মাধ্যমেই আপনি কিন্তু আপনার প্রেমিক কিংবা প্রেমিকাকে কনভিন্স করতে পারবেন। ভালোবাসি তোমায়, এটা বলার সাহস আপনার মধ্যে আসবে এবং শুধু সাহস নয়, বুদ্ধিদীপ্ত সাহসিকতার পরিচয় দিতে পারবেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা।
অষ্টমে শনি গবেষণার ক্ষেত্রে উন্নতি, প্রচুর পরিশ্রম করতে পারবেন এবং সেই পরিশ্রমে আল্টিমেট সাকসেস আপনার জীবনে আসতে দেখতে পাওয়া যাবে। আরো সাকসেসফুল হয়ে ওঠার সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। মানবিকতা বোধ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। নতুন কাজের সুযোগ আসবে, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে। আঘাতপ্রাপ্তির সম্ভাবনা আছে, ঝগড়া অশান্তিতে জড়াতে পারেন। ষষ্ঠপতি অষ্টমে আইনি জটিলতায় জড়িয়ে অর্থনৈতিক দণ্ডের শিকার হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। সুতরাং এই শনি মঙ্গল যোগ এর কিছু ইম্প্যাক্ট আমাদের জন্য আসতে চলেছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। রান্নাবান্না করবার ক্ষেত্রে গৃহবধূদের একটু সাবধান হতে হবে। সন্তান প্রাপ্তির জন্য আদর্শ এই সময়। যদি ট্রিটমেন্টের প্রয়োজন হয়, অনেক পুরুষ মানুষ রয়েছেন যাদের স্পার্ম কাউন্ট কম কিংবা স্পার্ম মোটিলিটি কম, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই সময় ট্রিটমেন্ট ভীষণ ভীষণ ভালো এফেক্টিভ রেজাল্ট দেবে। সন্তান প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। আবার বেশ কিছু মহিলা রয়েছেন, তাদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন ওরিয়েন্টেড সমস্যা কিংবা ওভুলেশন ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই কম্বিনেশন ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। তাই এই সময়টাকে কাজে লাগানোর পরিকল্পনা করতে হবে। দশা সাপেক্ষে অবশ্যই ভালো মন্দ রেজাল্ট আপনারা পাবেন। কি রেজাল্ট হতে চলেছে তার জন্য জন্মকুণ্ডলী একবার দেখা যেতে পারে। বেশ ভালো একটা কম্বিনেশন সৃষ্টি হয়েছে, অথেন্টিসিটি রয়েছে, এই কম্বিনেশনের স্ট্রেংথ রয়েছে। তাই জীবনকে বদলানোর পরিকল্পনা যারা করছেন, যারা জীবন যুদ্ধে জয়ী হতে চাইছেন, তাদের জন্য আদর্শ একটা সময় এসেছে। লড়াই করবার একটা সময় আপনি পেয়েছেন। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখতে হবে, সিংহের প্রথম নক্ষত্র মঘা, সাকসেস রেট তাদের ক্ষেত্রে বাড়তে চলেছে। তবে তার সঙ্গে সঙ্গে আগুন থেকে বিপদের সম্ভাবনা রয়েছে। সন্তান সুখ প্রাপ্ত হতে পারেন মঘা নক্ষত্রের মানুষরা, হতে পারেন কিছুটা প্রতারিত। একটু আপন ভোলা মানসিকতা সৃষ্টি হওয়ার সংযোগ রয়েছে। সব জানেন, সব বোঝেন, কিন্তু কি করে যেন ভুলটা করে ফেললেন, বুঝতেই পারলেন না, প্রতারিত হলেন, অনেকগুলো টাকা আটকে পড়ল। কি হলো আপনার সাথে? কি করে করলেন আপনি এই ভুল? নিজেই নিজেকে দোষ দিচ্ছেন, এমন একটা সিচুয়েশন আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। মঘা নক্ষত্রের মানুষদের কিন্তু অর্থনৈতিক স্বচ্ছন্দ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। মঘা নক্ষত্রের মানুষরা বেশ খানিকটা ইমোশনাল হয়ে পড়তে চলেছেন। মঘার কর্তব্য পরায়ণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আসতে চলেছে নতুন প্রেম। এই সময় মঘার রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী, সুযোগ আসছে জীবনে, হঠাৎ টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন। ফান্ড ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে। মানুষকে ভরসা করে পূর্ব ফাল্গুনী ঠকতে পারেন। ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হতে পারেন পূর্ব ফাল্গুনী। কর্তব্য পরায়ণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। আইনি পদক্ষেপ আপনার বিরুদ্ধে এই সময় কিন্তু উঠতে পারে, সচেতন থাকতে হবে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। কিছু কনফিউশন জীবনে থাকবে। ব্যবসার ক্ষেত্রে জানেন প্রচুর খাটছেন, কিন্তু কেন লাভ হচ্ছে না, এটাকে প্রপার আইডেন্টিফিকেশন করা কিন্তু মুশকিল হতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসার পরিকল্পনা অবশ্যই করতে হবে। সিস্টেম্যাটিক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের দিকে আপনার অগ্রসর হওয়া উচিত। মাতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা কিছুটা নিগৃহীত হতে পারেন। খুব কাছের কোনো মানুষের দ্বিতীয় বিবাহের সম্ভাবনা আপনাকে ব্যথিত করতে পারে। ঐশ্বরিক ভক্তি বিশ্বাস বাড়তে চলেছে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী, রেসপন্সিবিলিটি বাড়বে, রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। স্বল্পকালীন বিদেশ যাত্রার কথাবার্তা ভাবতে পারেন। বেড়াতে যাওয়ার পরিকল্পনাও করা যেতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। আবার সন্তানের দৌরাত্ম্য আপনাকে কিছুটা অস্থির করে তুলতে পারে। কম্পিটিশন বাড়বে, তীব্র কম্পিটিশন, জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজন একটা সঠিক পরিকল্পনা। সেই পরিকল্পনাই কিন্তু আপনার জীবনে আপনাকে উন্নততর পরিস্থিতির দিকে এগিয়ে নিয়ে যাবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে কিছুটা সমস্যা। আইনি জটিলতা আপনাকে কিন্তু সমস্যার মধ্যে ফেলতে পারে। সুতরাং সিংহ রাশি এবং তার ৩ নক্ষত্র এই শনি মঙ্গল যোগে কতটা প্রভাবিত হতে পারেন সেই বিষয়ে একটা সাধারণ ধারণা আমরা পেলাম। যোগ ভালো নয়, দশা সাপেক্ষে রেজাল্ট পাবেন। খেয়াল রাখতে হবে, কালপুরুষ, রাশিচক্র এরা কিন্তু বিপর্যস্ত অবস্থায় রয়েছে। তাই সাত্ত্বিক জীবনযাপন করুন, নিজের উপরে নিয়ন্ত্রণ রাখুন, প্রত্যেকটি কাজ সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা করুন। জীবনে উন্নতি আসবে। শুভত্ব
বাড়তে দেখতে পাওয়া যাবে। ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরো প্রশস্ত করে তোলার চেষ্টা করুন। নিজের অস্তিত্বকে আরো প্রকাশিত করার চেষ্টা করুন। খারাপ সময়কেও নিজের কর্মের দ্বারা ভালো সময়ে কনভার্ট করানো যেতে পারে। এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ, নিজের ইষ্ট মন্ত্র জপ ইত্যাদি করা যেতে পারে। আরাধ্য দেবতার পুজো পাঠ করা যেতে পারে। নিজেকে ভালো রাখার চেষ্টা, অশুভ চিন্তা মন থেকে দূরে সরিয়ে রাখা ইত্যাদি বিষয় অবশ্যই করা যেতে পারে। এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি। কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয়, তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার। এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি, তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন সৌম্য 123A। নিজের নাম লেখেননি, লিখেছেন, দাদা আমার জন্ম তারিখ 27, তাহলে আমি কত সংখ্যার মানুষ হিসেবে নিজেকে জানবো? সৌম্য, আপনার ডেট অফ বার্থ হলো 27, তাহলে এখানে দুটো সংখ্যা আমরা পাচ্ছি, 2 আর 7। এর সঙ্গে এই দুটি সংখ্যাকে যোগ করলে আমরা পাবো 9।
তাহলে আপনার ড্রাইভার নাম্বার এটি হলো ৯ এবং জেনারেটেড হয়েছে ২ আর ৭-এর মাধ্যমে। ২ সংখ্যাটিকে নিয়ন্ত্রণ করে চন্দ্র, ৭কে নিয়ন্ত্রণ করে কেতু। তাহলে এই ২-৭ কম্বিনেশন থেকে যখন আমরা ৯ পাচ্ছি, তাহলে মঙ্গল নিয়ন্ত্রিত একজন জাতক যে কিনা যথেষ্ট ইমোশনাল, তার জীবনে কিছুটা হিডেন ফ্যাক্টরস রয়েছে। তার সঙ্গে সঙ্গে এই মানুষটা ভীষণ সফট, ভীষণ সেনসিটিভ একজন মানুষ এবং এই সেনসিটিভিটির কারণে বেশ কিছু চাপা দুঃখ এই মানুষটিকে ফেস করতে হচ্ছে। তার কারণে মানুষটির চরিত্রের কিছুটা পরিবর্তন এসেছে, যার কারণে মানুষটা কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে পড়েছে, কিছুটা রাগী রূঢ় বিহেভিয়ার তার ক্ষেত্রে আমরা দেখতে পাবো, মানে তোমার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। কিন্তু তার কারণ হলো পূর্বার্জিত অভিজ্ঞতা। পরিবর্তনশীল জীবনকে মানিয়ে নিয়ে অগ্রগতির চিন্তা চেষ্টা করা একটি মানুষকে নির্দেশ করে এই ২৭ সংখ্যাটি। ভীষণ পজিটিভ, ভীষণ এনার্জেটিক একটি মানুষ হলো ২৭ সংখ্যার এই মানুষ। ভরসা রাখো, আত্মবিশ্বাস রাখো নিজের উপরে, এগিয়ে চলো নিজের জীবন পথের লক্ষ্যে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনার উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। प्रणाधिपति श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा।